জীবনের আশা ছেড়ে দেওয়া রোগী পর্যন্ত ভালো হয়ে যাবে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন। আমলটি হলো আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া রাউফু 21 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি যদি আপনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এই নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেওয়া হয় বা খেজুর লাগিয়ে দেওয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়, তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আস। কে নিয়ে আসো? খেজুর আনলে একটু চিবিয়ে বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। যারা বেশি বেশি অসুস্থতায় ভোগেন তারা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো দোয়াটা পাঠ করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে শিফা দান করেছে। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ পাক আপনাকে। ঘরের দরজায় হাত রেখে এই দোয়াটি প্রতিদিন 7 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার ঘরে টাকা পয়সার কোনো অভাব থাকবে না, টাকা পয়সা আসতেই থাকবে, আপনার ইনকামের ভিতরে বরকত চলে আসবে এবং আপনার ঘরের সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমানোর পূর্বে একবার এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান, আমার সাথে 20 লক্ষ নেকি হবে। আপনি শেয়ার করে দিন, আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ার কতজন মানুষ এই দোয়াটি পড়তে পারবে, তাদের আমলনামা নেকি হবে, আর আপনি না পড়েও নেকি অর্জন করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, আর গালাগালি করা, শরীরে আঘাত করা, এটা তো ভুলেও কল্পনা করা যাবে না, কারণ স্ত্রী হলো ভালোবাসার পাত্র। মনে রাখবেন, স্ত্রীকে গালাগালি করে যেটুকু অর্জন করতে না পারবেন, ভালোবেসে নরম সুরে কথা বলে তার থেকে অনেক বেশি কিছু আপনি অর্জন করতে পারবেন। স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে মিথ্যা কথা বলবেন না, কারণ ইবনে মাজাহ শরীফের বর্ণনায় নবীজি বলেন, তোমরা স্বামী স্ত্রী একে অপরের সাথে সবসময় সত্য কথা বলবে, সত্যবাদী হও, কারণ আপনি তাকে মিথ্যা বলে সাময়িক সময়ের জন্য খুশি করতে পারবেন, সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু যখন এটা প্রকাশ হয়ে যাবে তখন তার বিশ্বাসটা ভেঙে যাবে, তখন হাজারো মিথ্যা বলেও তার বিশ্বাস আপনি অর্জন করতে পারবেন না। সুখের সংসারটা মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যাবে। স্ত্রী রাগ করলে আপনারা উল্টা রাগ করবেন না। স্ত্রী রাগ করেছে, এটা স্ত্রীর অধিকার, স্ত্রী অভিমান করবে, এটা স্ত্রীর অধিকার, আর আপনার দায়িত্ব হলো ওই রাগ অভিমানকে বুঝে তার হকগুলো আদায় করে তাকে রাগটা ভাঙানো, এটা হলো স্বামীর অধিকার। দিনে একবার হইলো পড়ো, একবার রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যত মুসলমান আছে দুনিয়াতে, তো মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে। এই দোয়াটাকে সবাই পারেন? আসেন এই দোয়াটা সবাই একটু পড়ি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি, মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর বানিয়েছেন, আমার অবয়বটা যেমনি সুন্দর, আমার ভেতরটাও যেন ঠিক তেমনি সুন্দর হয়। সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাত কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতা, আমরা দেখতে পারি না। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, স্থির থাকতে হবে। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছে। যে ব্যক্তির নামে আপনি এই গীবত রচনা করছেন, সে যদি অপরাধী না হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা, মারাত্মক অবস্থা। ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর কারণে। আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন? হাদিস হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে। এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে, আছে না? এর চেয়ে বড় ছোট লোক আর কি আছে? আরে ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে,
কেন? কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে। ছেলের মা কি দিছে? ছেলে তো দেয় নাই, বরং তার মেয়েটা নিয়ে আসছে, তার কলিজাটা নিয়ে গেছে। যার মেয়ে হয়, এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয়, কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে। একজন স্বামী অভাবী হলে সমস্যা নাই, কিন্তু একবার যদি চরিত্রহীন হয়ে যায় তখন তার আর কোনো রক্ষা নাই। কারণ পৃথিবীতে হাজারো স্ত্রী আছে এমন, তারা চায় আমার স্বামীর ঘরে প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, তারপরেও আমার স্বামী যেন অন্য কোনো পরনারীর দিকে চোখ তুলে না তাকায়। বিবি হলো স্বামীর কাপড়, মানে এটা ডিভোর্স দেওয়ার জিনিস না, এটা কথায় কথায় ছেড়ে দেওয়ার জিনিস না। বিবির জন্য স্বামী কথায় কথায় বের করে দেওয়ার জিনিস না, এটা কাপড়ের মতো সব সময় জীবনে লেগে থাকবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? হাসান হোসেন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ করেছে। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া করতেন, যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। স্ত্রীর কান্নার প্রতি ফুটার জবাব আল্লাহর কাছে আপনাকে স্বামী হিসাবে দিতে হবে। আপনার খারাপ ব্যবহারের কারণে, আপনার নোংরা ব্যবহারের কারণে যদি আপনার স্ত্রী নীরবে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, মনে রাখতে হবে স্ত্রীর সেই চোখের পানি আপনার জন্য আগুন হয়ে আসে। চুলের মাঝখানে বিশ্বনবী স্মৃতি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন? দেখবেন যে উনি মাঝখানে স্মৃতি করতেন। বিশ্বনবী এভাবে মাঝখানে স্মৃতি করে স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে। এই যে ছোট ছোট পুতুল গুলো রাখেন, এগুলোর ভিতরে কি থাকে? খারাপ জিন থাকে। রাসূল বলছেন প্রত্যেকটা মূর্তির সাথে এক একটা করে খারাপ জিন থাকে। ঘরে রাখবেন না, হয় পুড়ে ফেলেন না হয় ফেলে দেন পানির ভিতরে। আয়াতুল কুরসি বলেন। এই দোয়াটা কি সবাই পারেন? আসেন এই দোয়াটা সবাই একটু পড়ি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর বানিয়েছেন, আমার অবয়বটা যেমনি সুন্দর, আমার ভেতরটাও যেন ঠিক তেমনি সুন্দর হয়। ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেয়। সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। যারা অতিরিক্ত ঘন ঘন অসুস্থ হন তারা এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক আপনাকে ঘন ঘন অসুস্থতা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভোগেন তাদের জন্য হচ্ছে আমার সিম্পল একটা ট্রিক। জয়ফলটা এভাবে নেবেন, আপনাদের বাসার দরজা চিপে এভাবে দিবেন আর দরজাটা টান দিবেন, বাস জয়ফলটা একদম সুন্দর ভেঙে যাবে। আমি ভয়েস ছাড়া কখনো রিলস দিই না, সো
ভাই আমার বাসায় কেউ আসলে অবশ্যই কালো মিষ্টি নিয়ে আসবেন, আমি আবার কালো মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টি খাই না। मजा आ रहा है कसम से कसम से। বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। বিষ্ণু বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো আর সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদা সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুল ফালাক পড়বেন, এটা উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিস? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে। আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাইতে হয়, ভালোবাসা চাইতে হয়, আরেকটা হলো দয়া মায়া চাইতে হয়। শুধু মহব্বত না, দুইটাই লাগে। আমি 2008 সালে বিয়ে করছি। স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে কোনো নারী বিবাহের পর ঘরের বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ অধিকার স্বামীর। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা স্পষ্ট বর্ণনা। লা তাখরুজু ওয়া হুয়া কারিহুন। স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামী অপছন্দ করে, এমন অবস্থায় স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামীর অনুমতি ছাড়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব মাজমুউল ফাতাওয়া 32 নম্বর খণ্ড 281 নম্বর পৃষ্ঠায় লিখেন, লা ইয়াহিল্লু লিজ-জাওজাতি আন তাখরুজা মিন বাইতিহা ইল্লা বিইজনিহি আই ইল্লা বিইজনি যাওজিহা। কোন স্ত্রীর জন্ম বৈধ নয় তার স্বামীর অনুমতি
জানি না বন্ধের পীড়িতের জ্বালা চৌনাকে চৌনাকে ওই চলে নিভে বলে যান প্রাণাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছে তোমার পাড়া চৌনাকে ওই চলে নিভে বলে যান মাগরিবের পরে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি 7 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, মাথায় টেনশন, ঋণের বোঝা, বাড়িতে থাকতে পারতেছেন না, আল্লাহ সব আপনার পেরেশানি দূর করে দেবে ইনশাআল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। কিছু মানুষ আছে সবসময় হাসি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলা সুখী মানুষের আলামত। আর কিছু মানুষ পাবেন সমাজে যত ভালোই থাকুক, ভাই কেমন আছো, আসি একরকম, ভাই চলতেছে না, টাইনে টুনে যাচ্ছি, কিন্তু একরকম আসি, শুকরিয়া আদায় করে না। এই মানুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ বান্দা। তাহলে সুখী মানুষ, অসুখী মানুষ, কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ বান্দার আলামত আমরা পেলাম। যারা সুখী এবং কৃতজ্ঞ তারা আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসি মারে, যারা অসুখী এবং অকৃতজ্ঞ তারা বলে আসি একরকম এবং কোনো শুকরিয়া নাই, হাসি নেই। আল্লাহ যারা মানুষের অশান্তির কারণ হবে তাদের মধ্যে মানুষের কোনো ভালোবাসা থাকবে না। আল্লাহর বিচারটা খুবই ক্লিয়ার। আপনি মানুষকে কষ্ট দিবেন, দেখবেন আপনার সমাজের মানুষ ভালোবাসে না, আপনার বাসার মানুষগুলো আপনাকে ভালোবাসবে না, কারণ আল্লাহ ওই সকল মানুষের হৃদয় থেকে আপনার ভালোবাসাটা তুলে ফেলবে। কারণ আপনাকে কেউ ভালোবাসুক এটা আল্লাহ পছন্দ করে না।